উন্নয়ন অনেক দূর, মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়ে গেছেন হীরাছড়া এলাকার বেলটিলা ও কাঁঠালটিলার জনগণ। ঊনকোটি জেলার জেলা সদর কৈলা শহরের প্রাণকেন্দ্র থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলাবাজার বাবুরবাজার পেরিয়ে প্রায় 9 কিলোমিটার রাস্তা পাড়ি দিলে হীরাছড়া 5 নম্বর ওয়ার্ডের বেলটিলা এলাকায় অবস্থিত। পূর্ত দপ্তরের রাস্তা থেকে বাঁ পাশে উপরের দিকে চলে গেলেই বেলটিলার রাস্তা বললেও ভুল হবে, কারণ রাস্তা বলতে এই এলাকায় কিছু নেই বললেই চলে। যতটুকুই রাস্তা আছে সেটুকু রাস্তায় তৈরি করেছেন এলাকার মানুষ নিজেরা। মাইকযোগে নেতা নেত্রীরা উন্নয়নের বুলি ঝাড়লেও উক্ত এলাকায় সরকারের কোনো উন্নয়ন চোখে পড়েনি। মেঠো পথ দিয়েই সকলের যাতায়াত। সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়ে। কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে তাকে কোলে করে কিংবা ভাড়ে করে পূর্ত দপ্তরের রাস্তায় আনার পর সেখান থেকে গাড়ি দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। স্বাধীনতার পর ব্যাপক নগরায়ন ও আধুনিক যান্ত্রিক সভ্যতার প্রভাবে অনেকেই শহরমুখী হলেও এখন গ্রাম্য পরিবেশকে আঁকড়ে ধরে বেঁচে আছেন অনেকেই। হারিকেনের আলোর বদলে বিজলি বাতি পৌঁছলেও আজ প্রায় সপ্তাহে 5 থেকে 6 দিন সেই হারিকেনের উপরেই নির্ভরশীল কিছু গ্রাম। স্বাধীনতার 76 বছর পার হলেও ঊনকোটি জেলার 53 বিধানসভা কেন্দ্রের হীরাছড়া পঞ্চায়েত বেলটিলা ও কাঁঠালটিলার গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে 1 থেকে 2 দিন ঠিকঠাকভাবে আসে বিদ্যুৎ। সেখানকার এক জনজাতি মেরি মারাক বলেন, বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি মাসে বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে। তিনি অভিযোগ করেন, সপ্তাহে একদিন বিদ্যুৎ সরবরাহ থাকলেও ঘরে একটি লাইট ও একটি ফ্যান চালিয়ে বিল আসছে প্রায় 7 থেকে 800 টাকা। এছাড়া গোটা এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও নেই জলের ব্যবস্থা। অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান এই ধরনের কোনো প্রকল্প আছে বলে তাদের জানা নেই। আর তাই গ্রাম জুড়ে রয়েছে যথেষ্ট সুপেয় জলের অভাব। স্থানীয়দের দাবি, বারবার পঞ্চায়েতকে এই বিষয় নিয়ে জানালেও দিমু দিচ্ছি বলে দায়িত্ব খালাস করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ। হীরাছড়া পঞ্চায়েতের বেলটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলু মিয়া জানান, সড়কের বেহাল দশার কারণে স্বাস্থ্যসহ অনেক সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। রাস্তা সংস্কারের জন্য বারবার পঞ্চায়েত সহ বিভিন্ন দলীয় নেতৃত্বদের জানানোর পরেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। এছাড়াও বিদ্যুৎ পরিষেবা থাকলেও সপ্তাহে 6 থেকে 7 দিনে বিদ্যুতের দেখা পাওয়া যায় না। রাস্তা খারাপের ফলে সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে আসলেও গাড়ি গ্রামের ভেতর ঢুকতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে এসে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসেই তাদের জল নিতে হয়। তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার, জল ও বিদ্যুতের পরিষেবার মান উন্নয়ন করা। পাহাড়ের উপর থেকে মনোরম দৃশ্য দেখলে দেখা যায় কোনো ক্ষেত্রে এই জায়গা জম্পুই থেকে কম নয়। সৌন্দর্যে ভরা মনোরম পরিবেশ থাকলেও সরকারের নজর এখনও পড়েনি এই গ্রামে। স্থানীয় বাসিন্দা স্বপন মারাকের বাড়িতে গেলে দেখা হয় ওনার স্ত্রীর সাথে। স্বপন মারাকের স্ত্রী বাড়ি আমাবাসায়। তাদের বারান্দায় আজ কলাপাতা দিয়ে মোড়ানো বড় একটি পানের বান্ডিল দেখা যায়। এটি দিয়ে কী করবেন জিজ্ঞাসা করলে স্বপন মারাক স্ত্রী জানান, আজ তিনি তার বাবার বাড়ি আমবাসাতে চলে যাবেন। আমবাসায় পানের দাম বেশি, সেখানে বিক্রি করলে টাকা বেশি পাওয়া যাবে। তাকে জিজ্ঞেস করা হয়, এত ভিতরে জঙ্গলের মধ্যে স্বপন মারাকের সাথে কীভাবে বিয়ে হলো? তখন মৃদু হেসে স্বপনের স্ত্রী জানান, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে স্বপনের সাথে দেখা হয়েছিল, তারপর ফোনের মাধ্যমে যোগাযোগ, তারপর তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের একমাত্র পুত্র সন্তান এই বছর 8ম শ্রেণী পাশ করেছে। কাঁঠালবাড়ি থেকে সন্তানের পড়াশোনা করা অনেক কষ্টকর, তাই তাকে নিয়ে তিনি আমবাসায় চলে যাবেন। সেখানে একটি স্কুলে সোমবার তাকে ভর্তি করাবেন। এত অব্যবস্থায় থেকে ছেলে পড়া সম্ভব নয়, তাই ছেলেকে নিয়ে তিনি এখন বাবার বাড়িতে আমবাসাতে থাকবেন বলে জানালেন। সরকার মুখে যতই জল জীবন মিশন ও অটল জলধারার স্লোগান তুলুক, বাস্তবে তার অন্যরূপ ধরা পড়ল এই গ্রামে। তাই এলাকার মানুষ অপেক্ষায় আছেন কবে তারা পাবেন সরকারি পানীয় জলের সুবিধা, কবে পাবেন শহরের মতো উন্নত রাস্তা, কবে পাবেন প্রতিদিন বিদ্যুৎ। নামটা আমি মেরি মারাক। এই জায়গাটা কাঁঠালবাড়ি। কি সমস্যা? সমস্যা আমরা কারেন্টও এক সময় যাই গিয়া ফুট করে সারা সপ্তাহ আমরা গেছে কারেন্ট আয় না। এরপরে রাস্তাঘাট দেখবো অবস্থাতে দেখেন না, জঙ্গলে মঙ্গলে কি দিদি ইচ্ছা। আমরা এখানে গাড়িও আয় না, দেখুন একটা সামান্য গাড়ি আইলে কি লাখান টিকা দেওয়া লাগে, টিকা দেওয়া লাগে। জল তো জল পাওয়াই যায় না। আমরা ওই তো সারা বছর আমরা জলে লাগে অভাব হয়ে রয়েছে। কেউ আমরা এস আসেনি, কেউ তো এস আসেন আমরা রে। অত জলের লাগে আমরা কি কয় পুস্তা বিষয় কি কয় পঞ্চায়েতে অতবারও আমরা কি মাতাছে তারা রে, আমরা জল দেও জলেই তো দিতে আসেন আমরা রে। পঞ্চায়েতে কি কয়? পঞ্চায়েতে আর কি কইব, দিতাছি এই কথা কইতাছি, ওই দিচ্ছি এরকম হয়ে তো দিচ্ছেও। এটা কোন জায়গা? এটা হচ্ছে বেলটিলা, হীরাছড়া ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, হীরাছড়া পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম ফজলু মিয়া। তো এখানে আপনি মানে কি অভিযোগ আপনার? অভিযোগ আমরা অনেক সময় এটা নিয়ে আমরা করছি, এই রাস্তা লাগিয়ে আমরা দাবি জানাইছি, অনেক কিছু করছি। পরে রাস্তাটা তারা করিয়া দিব, হইয়া দেয় না। আমরা রাস্তার লাগিয়া বিভ্রান্তির মাঝে আছি। খুব বেশি সমস্যা রাস্তাঘাটের লাগিয়া, জলের সমস্যা, কারেন্টের সমস্যা। কারেন্ট অল্প বাতাস দিলে কারেন্ট যায় গিয়া, প্লাস পানির গাড়ি আইতে পারে না, যাইতে পারে না। আমরা এটা হলো হীরাছড়া ভিলেজ। তো আজ দীর্ঘদিন ধরে আমরা অনেক কষ্টভোগী আছি এই রাস্তা নিয়ে, বুঝলেন। এই রাস্তাটা আমরা প্রচণ্ড খারাপ বলতে অস্বাভাবিক খারাপ। আপনি বেলটিলা টু কাঁঠালবাড়ি অবধি রাস্তাটা যে অবস্থা আছে, একটা
বাইসাইকেল লইয়া যাওয়ার মতো কোনো উপায় নাই। এখন আমার 2 নম্বরে হইলে আমরা পানীয় জলের লাই ভীষণ অসুবিধা। আমরা এদিকে এখন পর্যন্ত কোনো জলের কোনো ব্যবস্থা হয়েছে না, এবং জল নাই। আমরা একদম নিচের থেকে এখান থেকে প্রায় আপনার 100-150 ফুট নিচের থেকে জল উঠাই, মানে খান্দ করে জল উঠাই আমরা এই জল খাওয়া দাওয়া করা লাগে। এই অবস্থায় আমরা আছি। আমরা মানে বড় একটা বেসবর মধ্যে আছি, বেসব বলতে অস্বাভাবিক বেসব। কারেন্টর যদিও আমরা লাইন আছে, কারেন্টর তার আছে, লাইন আছে, কিন্তু 4-5 দিন একটু যদি বৃষ্টি দেয় এরপরে আমরা 4-5 দিনের মধ্যে আর কারেন্ট পাই না। এমন অবস্থার মধ্যে আছি আমরা। কারেন্ট নাই,